গুড নুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তোমরা এইভাবে ভালোবাসা দিতে থাকো। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে কোনো বাড়ির ব্লগ নয় বা সাজানোর কোনো ব্লগ নয়। আজকে একটা রান্নার রেসিপি করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্ট টাইম করছি, তো দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। আর যারা এখনও পর্যন্ত আমার ফ্যামিলির মেম্বার হওনি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, যারা ফলো করোনি, তারা ফলো করে দেবে আর পাশে থাকবে। শুধু দেখতে থাকো বন্ধুরা। এই যে চাল কুমড়ো আমার শাশুড়িমা দিয়ে গিয়েছিল, নরম আছে, খাবো বলে দিয়ে গিয়েছিলো। হাজব্যান্ড কেটে দিয়ে গেছে। এইটা হাফটা আমি রান্না করেছি, মানে 4 ভাগের 1 ভাগ আমি রান্না করেছি। এই যে দেখো, এক্ষুনি কেটেছি বসে বসে, মানে 1টা বেজে গেছে, এক্ষুনি কাটলাম। তো এইটা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। কেমন হয়, কেমন রান্না হয়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্ট টাইম করছি, বুঝতেই পারছো। সব সময় মানে একসঙ্গে ছিলাম বলে দিয়েছিল আমার শাশুড়িমা কেমন রান্না করতে হবে না রান্না করতে হবে। আলাদা হওয়ার পরে এই ফার্স্ট টাইম এই রান্নাটা করছি। তো কেমন হয় তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। এটাকে আমি প্রথমে ধুয়ে নিই, তারপরে আসছি। দেখো বন্ধুরা, চাল কুমড়োটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি একদম ফ্রেশভাবে করে, একেবারে নরম। তো এখন আমি চাল কুমড়োটাই একটু লবণ মাখিয়ে দেব। অল্প করেই লবণ দেব, কারণ রান্নার সময় একটু লবণ লাগবে। কারণ অল্প করে লবণ দিয়ে মাখিয়ে দিচ্ছি, কারণ যাতে জলটা তারা বেরিয়ে যায়, মানে চাল কুমড়োটা একটু জড়কিয়ে যায়, আর তার রান্নাটা করতেও একটু তাড়াতাড়ি হয়। কারণ দেরি হয়ে গেছে, আরও রান্না করতে হবে। এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চাল কুমড়োটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। ফার্স্ট টাইম করছি তো, তাই জন্য একটু শেয়ার করছি। আচ্ছা, অন্ধকার হয়ে যাচ্ছে। দেখো, লবণ মাখিয়ে রেখে দিয়েছি। এবার একটু জলটা বেরিয়ে যাক, তত সময় আমি মাছটা লবণ হলুদ গলিয়ে নিই। এই যে দেখো মাছের মাথা আর মাছ আছে, এগুলো তো রান্না করতে হবে। মাছের মাথাটা আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিই, ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দেখো মাছের মাথা দিয়ে যে রান্না করবো, একটু অল্প করে কালো সর্ষে ভিজিয়ে দিয়েছি। এটা মিক্সিতে বেটে নেব, একটু তরকারিতে দেব। আর একটু আগে থেকে জলে ভিজিয়ে রাখলে বাটাটা ভালো হয় মিক্সিতে। তো মিক্সিতে বেটে নিই, তারপর
তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে মাছটা আমি মাছের মাথাটা ভেজে তুলে নিলাম, আর মাছের মাথার ভেতরে যে কানকোটা থাকে ওটা ফেলে দিলাম, মানে তুলে ফেলে দিলাম। ওটা কাটার সময় বের করা হয়নি, তাই আমি মাছটা মাথাটা ভেঙে কানকোটা ফেলে দিলাম, কানকোটা ভালো লাগে না। তো তারপরে আমি তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা দিচ্ছি না, এই গাছের লঙ্কা পাকাগুলো ছিল সেগুলোই 2টো দিয়ে দিলাম চিড়ে করে, কারণ ওটা এই লঙ্কাগুলো প্রচুর ঝাল আছে, আর আমরা একটু কম ঝাল খাই, তাই জন্য কম লঙ্কাই দিচ্ছি। আর যারা ঝাল বেশি পছন্দ করো তারা ঝাল বেশি দিয়ে খেতে পারো। তো যারা জানো তারা জানো, যারা জানো না তারা আমার ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর খেতে কিন্তু ভালো টেস্টি হয়েছিল। তো তারপর দেখো কতটা জল বেরিয়েছে চাল কুমড়ো থেকে, আমি যে লবণ মাখিয়ে রেখেছিলাম। তারপরে আমি ওই জলটা ছেঁকে ছেঁকে কড়াইতে চাল কুমড়োটা দিয়ে দেবো। তো তোমরা পুরো রান্নাটা দেখতে থাকো, পরপর কী দিই না দিই। তারপরে চাল কুমড়োটা একটু ভালো করে তেলে কষে নিয়ে লবণ, হলুদ, জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার একটু ভালো করে কষে তারপর মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে ভালো করে নাড়লাম, নেড়ে একটু চিনি দেব, আর আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম মিক্সিতে ওইটা দিয়ে দেবো। দেখো অল্পই দিয়েছি, কারণ সর্ষে খেলে আমার অ্যাসিড করে যায়, এই জন্য অল্পই দিচ্ছি। আর অল্পই তরকারি, 2 জন খাবো, তাই জন্য 2 জনের মতো করে দিচ্ছি, তাই অল্প কিছু, সব কিছুই বেশি দিলে ভালো লাগবে না, তিতা লাগবে। আর একটা কথা বলতে ভুলে গেছি, যখন তোমরা সর্ষেটা মিক্সিতে বাটবে তখন তোমরা একটু নিয়ে নেবে, লবণ দিয়ে দেবে, তাহলে তিতা লাগবে না। তারপর দেখো একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে একটু ঢাকা দিয়ে একটু সময় রাখবো, রাখার পরে তারপরে নামিয়ে নেব আবার। আর কম তাপে রাখবো যাতে সেদ্ধ হয়ে যায়, বেশি তাপে রাখবো না। প্রথমে ইন্ডাকশানে রান্না করেছিলাম, তারপর কারেন্ট চলে গেছে, তাই গ্যাসে বসিয়ে দিয়েছি। তো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাটা, এবার নামিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন হয়েছে দেখতে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো আমার এই খুব সহজ পদ্ধতির রেসিপিটা মানে কেমন লাগলো অবশ্যই জানাবে। যে কেউ বাড়িতে খুব সহজেই বানাতে পারো, খুব অল্প মশলা দিয়ে। আশা করি তোমাদের ভালো লাগলো। টাটা, বাই বাই।